ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অমানবিক আচরণের ঘটনা নতুন কিছু নয়। সেই আবহেই ফের প্রকাশ্যে এলো পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। শোকের ছায়া উত্তর চব্বিশ পরগনার বারাসতে। মৃত শ্রমিক অভিজিৎ ওরফে রাজু পোদ্দার নির্মাণ শ্রমিকের কাজ করতে কেরলে গিয়েছিলেন। তুতকুড়ি জেলার ত্রিচন্দুর এলাকায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মন্দির নির্মাণের কাজ করছিলেন তিনি। তবে স্থানীয় সূত্রে খবর, কাজ চলাকালীন ৩ তলা থেকে পড়ে যান অভিজিৎ। গুরুতর আঘাত লাগে মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিজিৎ ওরফে রাজু পোদ্দারের। কখন শুনলেন এরকম? কালকে 5টা নাগাদ আমি খবর পাইছি যে তোমার ছেলে পড়ে মরে গেছে। আমি ডাইরেক্ট খবর পাইছি যে পড়ে মরে গেছে। আমার মেজো ভাই এই যে ওর কাছে, ওর জানাশোনার লোক একটা আছে ওখানে, সে ওর কাছে ফোন করেছে, ও আমার কাছে ফোন করেছে। হ্যাঁ, এইটুকু জানি, আর তো তেমন কিছু। ভিনরাজ্যে যাওয়ার কি প্রয়োজন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃত শ্রমিকের পরিবারের দাবি, ভিনরাজ্যে কাজ না করলে খাবো কি? বাইরে না করছি খাবো কি? আমরা লেখাপড়া জানি না, আমরা এইখানে এক জোন খাটা ছাড়া তো আর কিছুই নেই। তো এইখানে জোন খাটে আমি 200-250 টাকা পাবো, আর ওইখানে 500-700-1000 টাকা পাচ্ছি, 1500 পাচ্ছি আমরা। তো এইখানে আমাদের সংসার আছে, ফ্যামিলি হয়ে গেছে, 250 টাকা কাজ করে আমরা কি করব? শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। এটা একটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, তার 1 বছরের একটা বাচ্চা আছে। আমরা আমাদেরই বন্ধু বর্ষক, তো সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এবং যতটা যা করার আমরা করার চেষ্টা করেছি এবং যোগাযোগ করার চেষ্টা করেছি। পাল্টা তো বিজেপি নেতৃত্বের। এটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন যা অবস্থা, এটা তো সবাই জানে না, যে আমাদের এখানে আপনার জীবিকা নির্বাহ কি ব্যবস্থা সরকার করেছে। মানুষ বাঁচার তাগিদে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, এখানে অপরচুনিটি নেই, কাজের অপরচুনিটি নেই, তার জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে না। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার মৃত পরিযায়ী শ্রমিকের দেহ কেরল থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে। সম্ভবত রবিবার তাঁর দেহ পৌঁছবে বারাসতের বাড়িতে। মৃতের পরিবারের বৃদ্ধ বাবা মা দাদা ছাড়াও তাঁর স্ত্রী ও 1 বছরের সন্তান রয়েছে। এভাবে রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়ে আর কতজনকে অকাল মৃত্যুর মুখে পড়তে হবে? বারাসত থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।